জয়লাভ করবো কি হবে আমাদের? নির্বাচনে জয়লাভ করলে আমি এমপি হবো, সৈয়দুদ্দিন চৌধুরী মন্ত্রী হবে, আবুল খায়ের ভুঁইয়া মন্ত্রী হবে, আপনারা চেয়ারম্যান হবেন, উপজেলা হবেন, তারপর আবার আমরা অন্যায় শুরু করবো, আবার আমাদের বিরুদ্ধে আন্দোলন হবে। আমার নেতা তারেক রহমান বলেছেন আওয়ামী লীগকে হঠাৎ 15 বছর লেগেছে, আপনাদের আমাদেরকে 15 দিনও লাগবে না, কিন্তু সাবধান। অর্থাৎ আমরা যারা নেতা আমাদের দায়িত্ব বেশি। আপনি ইউনিয়নের নেতা, আপনার দায়িত্ব, থানার নেতা থানার দায়িত্ব, জেলার নেতা জেলার দায়িত্ব, কেন্দ্রীয় নেতা আমরা কেন্দ্রের দায়িত্ব। আমরা যদি সঠিক থাকি, আমরা যদি সততার পথে থাকি, আমরা যদি নিষ্ঠার পথে থাকি, আমরা যদি মুগ্ধদের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা যদি আবু সাইদের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা যদি ইলিয়াস আলীর আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা যদি ওয়াসিম মাকদামের আকাঙ্ক্ষাকে ধারণ করি, হাইয়াদের আকাঙ্ক্ষাকে ধারণ করি, ইয়ারদের আকাঙ্ক্ষাকে ধারণ করি, তবেই সুন্দর বাংলাদেশ হবে। না হয় ওই শহীদরা এখনই বকা শুরু করছে আমাদেরকে। 71 যেমন আমরা পরাজিত হয়েছি, জয়লাভ করি আমরা রাষ্ট্র তৈরি করতে পারি নাই। 24 সালের আন্দোলনের জয়লাভের পরে যদি আমরা আত্মশুদ্ধি না করি, আমাদের গাড়ি বাড়ির পরিবর্তন চাই, বাড়ির পরিবর্তন চাই, ছেলেমেয়ের পরিবর্তন চাই, কুড়ি টাকার পরিবর্তন চাই। ইব্রাহিম 2 বার গুলি খেয়েছে, ইব্রাহিম এখন কথা বলছে। আমি আসলামউদ্দিন নিজাম এই ফোন লুকিয়ে রেখে কথা বলতাম, এখন আমি আজাবাচ্ছার মতো কথা বলি। এটাকে যদি আমি লাভবান মনে না করি, তাহলে সুন্দর বাংলাদেশ কোনদিনই হবে না। জিয়াউর রহমানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ, আগামী বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন কোনদিন পূরণ হবে না। তাই বন্ধুরা, শহীদদের এই স্মরণে আজকে আমাদের অঙ্গীকার হোক, আমাদের শপথ হোক, আমরা শপথ গ্রহণ করি আগামীকাল থেকে আমরা কোন অন্যায়ের সাথে জড়িত হব না। আগামীকাল থেকে আমরা কোন ভুল দুর্নীতির সাথে জড়িত হব না। আগামী দিন থেকে কোন সালিশ বিচারে আমরা জড়িত হব না। আমরা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সততার রাজনীতির কথা বলেছেন, সত্যের রাজনীতির কথা বলেছেন, আকাঙ্ক্ষার কথা বলেছেন, সেইখানে আমরা চলে যাব। আর বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের কাছে আমার একটি অনুরোধ, 3টা বিষয়ে আমাদের একমত থাকতে হবে। আমরা প্রতিযোগিতা করবো, এই চক্রে পরাজিত হবে এই সিটে। কথা দিলাম, আমি আসলামউদ্দিন নিজাম এসে যিনি জয়লাভ করবেন তার গলায় মালা পরাই দেবে। আবুল খায়ের ভুঁইয়া পরাজিত হবে, আমি কথা দিলাম যদি বেঁচে থাকি এই নেতৃবৃন্দদেরকে নিয়ে মালা পরাই দিব। আর আমার টাকায় আর হাফিজুল্লাহকে সবার আগে পরাই দিব আমি বলেছি। তার জন্য কিসের তফসিল ঘোষণা হবে, তারপর বলবেন শহীদুদ্দিন চৌধুরী চোর, আসলামউদ্দিন নিজাম চোর, আবুল খায়ের ভুঁইয়া চোর, যা যা পারেন তা বলবেন। 3টা জিনিস একমত থাকতে হবে। 1, স্বাধীনতা সার্বভৌমত্ব। কারণ আপনাদের মনে আছে হাসিনার হেলিকপ্টার নামে নাই, যারা টেলিভিশন দেখেছেন কোথায় নামলে ঠিক করতে পারে নাই। সেই সময় বিজেপি এবং ইন্ডিয়া জোট রাহুল গান্ধীর নেতৃত্বে মিটিং হয়েছে। 5 মিনিটের সিদ্ধান্ত, বাংলাদেশ এবং হাসিনার বিরুদ্ধে ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল একমত। তাই কেন আমরা পারবো না আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা একমত না থাকতে? নাম্বার 2, আমরা গণতান্ত্রিক আন্দোলনে রক্ত দিয়ে 17 বছর ফ্যাসিস্টকে উৎখাত করেছি। যে কোনো মূল্যে আমাদের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে এবং ভোটের মাধ্যমে ক্ষমতা বারবার হস্তান্তর করতে হবে। নাম্বার 3, জাতীয় ঐক্যমত হতে হবে। বিদেশের ব্যাপারে কেউ আমাদের প্রভু নয়। সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে আমরা আমাদের বহির্বিশ্বের যে পলিটিক্যাল ফিলসফি, রাজনৈতিক যে ডিপ্লোমেসি, সেটা আমরা পালন করব। আমি বিশ্বাস করি এই 3টা জিনিসে যদি আমরা একমত থাকি, তাহলে আমাদের আজকের শহীদদের স্মরণে যে সভা আমরা করতেছি,
সেটা সাকসেসফুল হবে, শহীদের আত্মা আমাদের শান্তি পাবে এবং আমরা সুন্দর বাংলাদেশ